যারা আমাকে এই মুহূর্তে লাইভ চলাকালীন দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো, আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, যে নামটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আচার্য শ্রী SRI শ্রী অনির্বাণ, এই নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব, একটু ইউটিউব চ্যানেলে গিয়ে আমার লাইভ প্রোগ্রাম যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ। প্রত্যেককে বলবো একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন প্লিজ, প্রত্যেককে রিকোয়েস্ট করব। এবং আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইন কনসালটেশন বুক করতে চান আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন 7596893900 এই নাম্বারে। আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের সাথে সরাসরি কথা বলবো। যারা আমাকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করবেন তাদের সাথে। দীপালি মণ্ডল, 21শে অক্টোবর 2003 সন্ধে 7টা PM। দীপালি মণ্ডল, আপনার যে জন্মছক দেখতে পাচ্ছি, আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি 2026 সালের মধ্যে আপনি কনসিভ করতে পারবেন। 2026 সালের মধ্যে আপনি কনসিভ করতে পারবেন, এইটুকুনি গ্যারেন্টি আচার্য অনির্বাণ আপনাকে দিতে পারে। তবে আপনার জন্মছকে রাহুর প্রতিকার করতে হবে, সেটা কিন্তু খুব খুব জরুরি একটা বিষয়। এবার আসি, প্রথমেই যে কথাটা বলছিলাম বা যে বিষয়টা নিয়ে কথা বলা শুরু করেছি, সামনেই 29শে মার্চ বেশ কিছু রাশির জন্য যেমন সুখবর, যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর, যেমন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর, যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর, যেমন মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর। তো এই রাশির জাতক জাতিকারা কিন্তু এবার একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবেন। তবে যে যে রাশির জাতক জাতিকাদের জন্য একটু সময়টা কঠিন বা প্রবলেমেটিক হতে চলেছে, যেমন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনির ধাইয়া শুরু হবে সামনের 29শে মার্চ থেকে। তো সিংহ রাশির জাতক জাতিকারা একটু নিজেদের বুঝে চলার জন্য বলবো, অকারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনাদেরও শনির ধাইয়া শুরু হবে 29শে মার্চ থেকে। তারাও একটু সাবধানে চলুন, একটু বুঝে চলার চেষ্টা করবেন, কথা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অলরেডি শনির 7.5 চলছে, তাদের জন্য বলবো একটু সময়টা ভালো আসছে, তবে এক্ষুনি আপনাদের ভালো এফেক্ট পাবেন না, আরও মাস 3 সময় লাগবে। জুন মাসের পর আস্তে আস্তে একটু করে ভালো হাঁপ ছেড়ে বাঁচতে শুরু করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা।
মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো মেন ফেজ অফ 7.5 শুরু হচ্ছে, বি কেয়ারফুল, সব কিছুর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। এবং এবার আসি যাদের 7.5 শুরু হচ্ছে সেই সমস্ত রাশির মধ্যে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের মধ্যে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের 7.5 শুরু হচ্ছে, এবং অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হন, বি কেয়ারফুল এবং অ্যালার্ট হয়ে যান, নিজের জীবনটাকে কিন্তু একটু সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যেতে বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন। এবার আসি যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল আচারিয়া শ্রী অনির্বাণ একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার যে সমস্ত বন্ধুরা, বোনেরা, দিদিরা অনেকেই আছেন দেখতে পাচ্ছেন, যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো একটু আমার ইউটিউব চ্যানেল আচারিয়া শ্রী অনির্বাণকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো প্রথমেই বলেছিলাম শনির 7.5 যাদের শুরু হচ্ছে বা চলছে তাদের জন্য, এবং ধাইয়া যাদের শুরু হচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা যাদের